শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, প্যানেল প্রকাশের ডেডলাইন 10 দিন। প্রাথমিকে 2016 নিয়োগ প্রক্রিয়ার প্যানেল, যে প্যানেল প্রকাশের ডেডলাইন বেঁধে দেওয়া হলো 10 দিন। 10 দিনের মধ্যে প্যানেল প্রকাশের নির্দেশ। অর্ণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, অর্ণবের থেকে জানবো, অর্ণব কোন পরিপ্রেক্ষিতে এই 10 দিনের ডেডলাইন অর্থাৎ সময়সীমা বেঁধে দিলেন বিচারপতি? দেখো, প্রাথমিক শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়া 2016 সালে প্রথম হয়েছিল 42,949 শূন্য পদে, তার যে প্যানেল প্রস্তুত করেছিল জেলা ভিত্তিক অর্থাৎ জেলা প্রাথমিক শিক্ষা সংসদ ভিত্তিক এই প্যানেল প্রস্তুত হয়েছিল 42,949 জনের। সেই প্যানেল প্রকাশ না করলে অনেক টেট উত্তীর্ণ ট্রেন তারা জানতে পারছেন না তারা ওই কাট অফ মার্কসে আসছেন কি আসছেন না। অর্থাৎ কোথাও বলা হচ্ছে রিজার্ভেশন রোস্টার, সেটা ফলো করা হয়নি। কোথাও বলা হচ্ছে যে ঘোষিত শূন্যপদ তার থেকে বেশি নিয়োগ করা হয়েছে। এই একাধিক প্রশ্নকে সামনে রেখে নতুন মামলা আসে। সেই নতুন মামলা মৌটুসি রায় সহ একাধিক জনে মামলা করে। তিনি টেট উত্তীর্ণ এবং একই সঙ্গে বর্তমানে তিনি প্রশিক্ষণ প্রাপ্ত। তার মামলাকে গ্রহণ করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিলেন 10 দিনের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিক টেট 2014 তার ভিত্তিতে নেওয়া প্রথম যে নিয়োগ প্রক্রিয়া প্রাথমিক শিক্ষক পদের 2016 সালের এই নিয়োগ প্রক্রিয়ায় 42,949 জনের যে প্যানেল তা আগামী 10 দিনের মধ্যে তারা প্রকাশ করবে। বলে রাখা ভালো, প্রাথমিক শিক্ষা পর্ষদ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে এবং বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চেও যে মামলা চলছে, একাধিকবার তারা বলেছে প্যানেল তারা ইতিমধ্যেই প্রকাশ করেছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি প্যানেল প্রকাশ করা হয়ে থাকে পর্ষদের, তাহলে সেই প্যানেল আটকাতে নতুন করে কেন তারা ডিভিশন বেঞ্চে যাচ্ছে? যে প্যানেল প্রকাশ হয়ে গেছে সেই প্যানেল প্রকাশের ওপর ডিভিশন বেঞ্চ নির্দেশ কিভাবে দেয়, এই প্রশ্ন তিনি তুলেছেন। অর্থাৎ 10 দিনের মধ্যে প্যানেল প্রকাশ করতে হবে। আর যদি প্যানেল প্রকাশ ইতিমধ্যেই করে থাকে, যেহেতু 2016 সালে নিয়োগ প্রক্রিয়া, 2017 সালে তার নিয়োগ হয়েছে, মূল অংশটাই নিয়োগ হয়েছে, প্যানেল যদি প্রকাশ হয়ে যেয়ে থাকে তাহলে সেই প্যানেলের কপি, সেটা সফট কপি এবং হার্ড কপি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে 15ই জানুয়ারি পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। এছাড়া মামলায় যে একগুচ্ছ অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে হলফনামা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে পর্ষদকে। বেশ বেশ অর্ণব, তুমি আমাদের সঙ্গে থাকো। আরো একটি খবরের দিকে আমরা নজর রাখবো, প্রাথমিকে নিয়োগ